আজকে যাব শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে বেশ অনেক দিনই যাওয়া হয় না। শ্বশুর শাশুড়ি বারবার ফোন দেয় বাসায় যাওয়ার জন্য। তো আমাদের বাসা যেহেতু মিরপুরে আর আমার শ্বশুরের বাসা হচ্ছে পুরান ঢাকায় বকশীবাজারে, তাই আমাদের একটু কম যাওয়া হয়। আর ঈদ আসলেই শ্বশুরবাড়িতে যাই। আর শ্বশুরবাড়ি হচ্ছে আমার খালু শ্বশুর আর খালা শাশুড়ি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন। আমার আপন শ্বশুর শাশুড়ি না হলেও ওরাই আমার শ্বশুর শাশুড়ি। তো দেখতে দেখতে এই যে শ্বশুরের বাসার সামনে চলে আসছি। তো আগে ওনারা আরেক বাসায় ছিলেন, তো এটা নতুন বাড়ি করেছেন। আমার শ্বশুরের দুইটা বাড়ি বকশীবাজারে। তো নতুন বাড়িতেই আমি আরও একবার এসেছি আর সবাই মিলে এই প্রথম আসলাম। তো এইখানে আসলে আসলে এমন হয় যে তেমন একটা ভিডিও করা হয় না, এত পরিমাণে আমরা আনন্দে থাকি। এসে দেখছি আমার ননদিনী আমাদের জন্য কেক বানাচ্ছে, এখানে কেকের ব্যাটার তৈরি করছে। তো একটা মজার ব্যাপার কি, আমার ননদরা কিন্তু আমাকে ননদ এবং দেবর, আমার দুইটা ননদ আর একটা দেবর, ওরা কিন্তু আমাকে কখনো ভাবি ডাকে না, ওরা আমাকে সবসময় আপু বলেই ডাকে। তা আমিও ওদেরকে ভাই বোনের মতোই দেখি সবসময়। আমি আমার আপন শ্বশুর শাশুড়িকে দেখিনি, মানে শাশুড়িকে তো দেখিনি। আপনাদের ভাইয়ার 6 মাস বয়সে আমার শাশুড়ি মারা যান। আর শ্বশুরকেও দেখিনি, তিনিও মারা যান। তো আমার এই খালু শ্বশুর আর খালা শাশুড়িকে দেখে আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেকটা ফিল করতে পারি। হয়তোবা তারা বেঁচে থাকলে আমাকে এইরকম করে আদর করতো। আমার খালা শাশুড়ি এবং খালু শ্বশুর দুজনেই অনেক ভালো মানুষ এবং কি অনেক ফ্রি মাইন্ডের মানুষ। আমি ওদের বাসায় গেলে আমার মনে হয় না যে আমি একজন বউ হয়ে ওদের বাসায় গিয়েছি। আমার কাছে মনে হয় আমি আমার বাবার বাড়িতেই এসেছি, এতটাই ভালো মানুষ ওনারা। আর আমি কখনো শ্বশুর শাশুড়ির অভাবটাও ফিল করি না। তাদেরকে পেয়ে আমার শ্বশুর শাশুড়ির জায়গাটা পূর্ণ হয়ে গেছে। আর আমিও মন থেকে তাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি। তো এই যে এখানে কেকটা কিন্তু ওভেনে দিয়ে দিল, দিয়ে তারপর চকলেট সিরাপটা বানাতে চুলার মধ্যে রেখে এদিকে বাটার ফোমটা করে নিচ্ছে, মানে ক্রিমটা তৈরি করে নিচ্ছে। তো এই যে কেকটা হয়ে গেছে। আর বিশ্বাস করবেন না, কেকটা এত সফট আর এত মজা হয়েছিল। প্রফেশনালভাবে কেক যারা তৈরি করে আমার মনে হয় যে তাদের চেয়েও কম হয়নি। আমি তো বাহিরে অনেক কেক খেয়েছি, তো ওর হাতের কেক এর আগেও একবার খেয়েছিলাম, এখন আরেকবার খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে কিচেন রুম। আমি এক পলকে ডাইনিং রুমটা আর কিচেন রুমটা দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছে, তাই একটু লজ্জা হচ্ছিল ভিডিও করতে, মানে এক একজন এক এক গ্রুপে বসেছিল। যাই হোক, এখন চলে যাচ্ছি উপরের তলায়। আমার শ্বশুরের বাসাটা 9তলা ভবন, তো 6তলা 7তলা দুইটা মিলিয়ে ডুপ্লেক্স করেছে। তো নিচে শ্বশুর শাশুড়ি থাকে এবং ড্রয়িং ডাইনিং কিচেন করেছে, আর ওপরে দেবর ননদদের রুম করেছে। তো আমার এটা হচ্ছে দেবরের রুম, এই রুমে দেবর থাকে। আর এর পাশের রুমটাতে থাকে না, মানে পাশের রুমটা হচ্ছে আমার বড় ননদের রুম। ও হচ্ছে আপাতত ইটালিতে আছে, লন্ডনে ব্যারিস্টারি কমপ্লিট করে ইটালিতে এখন ফ্যামিলি নিয়ে নিজের মতো ব্যস্ত আছে। ওর একটা ছোট্ট কিউট মাশাআল্লাহ বেবি আছে, মেয়ে বাবু, নাম হচ্ছে ইরহা। তো আমাদের ইরহা মামুনির জন্য সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে ছোট ননদের রুম, এখানে ফুফু আর ভাতিজি মিলে মেহেদি দিচ্ছে। তো ওর রুমে চলে আসলাম, ওর রুমে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।